সর্বপ্রথমেই জানাচ্ছি সবাইকে রমজানের মোবারক। বলতে বলতে রোজার মাস চলেই এসে তাই না। রোজার মাসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তারাবি নামাজ পড়া, সেহরি করা, দেন হচ্ছে ইফতার করা, সারাদিন উপোস থেকে নামাজ করা, রোজা রাখা, কোরআন শরীফ পড়া, সবকিছু A to Z করে যখন ইফতারটা করা হয় তখন একটা প্রশান্তি লাগে। আর এই বছর ঘুরতে সময় লাগে না, মনে হচ্ছে কি সেই দিন রোজা চলে গেল আবার রোজা আসলো। আমার কাছে তো বেশ ভালোই লাগছে। তো রোজার আগে আগে বড়লোক বান্ধবীকে তো অবশ্যই একটু ট্রিট দিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মঙ্গলবার যেহেতু আলিশবার পাপা বাসায় ছিল, সেদিন চিন্তা ছিল যে রোজার বাজারটা সেরে ফেলবো। তো যেভাবে সেই কাজ। তো আমি মাশফিকে এট ফার্স্ট স্কুল থেকে নিয়ে আসলাম, ওর বাবা আর আমি গিয়ে সেই দিন। তো ওর ওদিন খাতা দিয়েছিল সিটি পরীক্ষার। সো ও একটু রেজাল্ট খারাপ হওয়াতে ওকে আমি বকতেছিলাম, আর ওর বাবা এদিক থেকে ফাইজলামো করতেছিল। তারপর মাছ বাজারে চলে গেলাম যে মাছ দেখি কিনবো, কারণ আমি তো ইলিশ মাছ ছাড়া আর চিংড়ি মাছ ছাড়া কোনো মাছ খাই না। তাই ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে নিলাম। আব্বু যেহেতু সময় পায় না, আর আলিশবার বাবা তো দেখা গেছে রোজার মাসে আর সময় পাবে না, তাই রোজার বাজারটা একটু না একটু সেরে তো নিতেই হয়। আর এদিক থেকে গরুর মাংস নিয়ে নিচ্ছি। আর এদিক থেকে আমার বান্ধবী বলতেছে যে আমার বাসায় আসবে। তো ওর আসার কথা ছিল হচ্ছে পরের দিন, কিন্তু ও আনফরচুনেটলি বলতেছে না, ও মঙ্গলবার দিনই আসবে। তারপরে আর কি কাঁচা সবজি নিচ্ছিলাম। আর এত পরিমাণে কাঁচা সবজির এখন দাম বেড়ে গিয়েছে রোজার জন্য মনে হচ্ছিল, কিন্তু মাঝখানে অনেকটাই দাম কমে গিয়েছে। এখন মনে হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোর উপর আবার দামটা একটু কিছুটা বেড়ে গিয়েছে। আর সেই দিন এত বেশি রোদ ছিল বাহিরে, যেন মাথা একদম ঘুরতে ছিল। মুরগিও তো কিনা লাগবে, তো মুরগি কিনে নিয়ে দেন বাসায় চলে আসছি। আর এই 3টা ইলিশ মাছ নিয়ে এসেছি হচ্ছে নেহাদের জন্য, কারণ নেহারা যেহেতু আমাদের বাসায় আসবে ওরেও খাওয়াবো, দেন হচ্ছে যেটা থাকে ফ্রিজে রেখে দিব। তো এদিক থেকে নাস্তা সবার জন্য আমি রেডি করে নিচ্ছি। আর নাস্তার জন্য আমি বেশিরভাগ হচ্ছে ফ্রোজেন পরোটাই এখন মেক করে থাকি, কেননা আমার এখন যত ঝটপট হয় তত বেশি ভালো লাগে। এটা যদি একটু বাটার দিয়ে বা একটু বেশি করে ঘি দিয়ে ভেজে নেওয়া যায়, এত পরিমাণ মজা লাগে যা বলার মতন। এটা একদম সুদাও খাওয়া যায়, কোনো রকম খারাপ লাগে না। আমার মতন কার কার পরোটা আর দুধ চা হলে কিছু লাগে না, অনেক বেশি পছন্দ। এরপরে সবজিগুলো এক এক করে আমার হেল্পিং হ্যান্ড গুছিয়ে দিচ্ছে। আর এদিক থেকে ওদের জন্য গরুর মাংসটাও আমি নিয়ে নিচ্ছি। আর মুরগি যেহেতু রোস্ট করবো, তাই রোস্টটাও আমি হচ্ছে মুরগি বের করে নিচ্ছি। এদিক থেকে আলিশবার পাপাকে নাস্তাও দিয়েছে। আর এদিক থেকে বড় মেয়ে একদম অতিরিক্ত দুষ্টুমো করতেছিল, আর আলিশবা বাবা থেকে নিয়ে খাচ্ছিল আর একটু দুষ্টুমি করতেছিল। আর এদিক থেকে যেহেতু নেহারা চলে আসবে শুনতে পেরেছি আমি, তখন 12টা বাজে। তখন আমার মাথায় টেনশন ক্যাচ করতেছিল যে আমি কিভাবে কি সবকিছু রাখ। তো এদিক থেকে আমার খাওয়া দাওয়া মনে হচ্ছিল বন্ধ হয়ে গেছে, তাই আলিশবার বাবা আমাকে বলতেছে তোমার খাওয়া লাগবে না, হাত দিয়ে আমি তোমাকে খাইয়ে দিই। আসলে আনফরচুনেটলি সবকিছুই সুন্দর, বাট প্ল্যানিং ছাড়া বা প্রিপারেশন ছাড়া যদি আবার কিছু করতে যায় ওই জিনিসটা না সুন্দর হয়ে উঠে না। ও আমাকে নাস্তা এদিক থেকে খাই দিতে ছিল। আর এদিক থেকে আমি চা মেক করে নিয়ে এসেছি। চা ছাড়া তো চলেই না, দিনে একবার হলেও আমার চা খেতেই হবে, মাস্ট বি। কারণ চা ছাড়া অচল। আসলে চা খেলে মনে হচ্ছে প্রাণ ফিরে পাই, শক্তি ফিরে পাই। তারপরে আর কি কোমরে কাপড় বেঁধে রান্নাঘরে ঢুকে পড়েছি। আজকে করেছি হচ্ছে ডিমের কোরমা, কারণ ডিমটা নেহার অনেক পছন্দ। নেহা না, শুধু আপুদের পছন্দ। আরেকটা কথা হচ্ছে স্পেশাল গেস্ট আসতেছে। এই স্পেশাল গেস্টটা হচ্ছে বড় আপু আসবে, মেজো আপু আসবে, ভাগ্নিরা আসবে, বিনাটা আসবে। তো ওদের জন্য তো আমার স্পেশাল কিছু করতেই হয়, যদিও ওদের পছন্দ মতন যেগুলো ওরা খেয়ে থাকে সেগুলো না অ্যাটলিস্ট আমার করতে হবে, তাই না? কারণ এদের দিয়ে হচ্ছে কথা, আপুরা যেমন তেমন, কারণ আমার ভাগিনা আর ভাগ্নিদের জন্যই তো সবকিছু। এরপর 1 জুলাই আমি হচ্ছে পোলাওটা রেডি করে নিয়েছি। আর এদিক থেকে ওরাও চলে আসছে, তাই খাবারের টেবিলে সবকিছু আমি দিয়ে দিয়েছি। বেগুন ভাজি ছিল, ইলিশ মাছ ভাজি ছিল, মুরগির রোস্ট ছিল, গরুর মাংস ছিল, আর ছিল হচ্ছে ডিমের কোরমা। কারণ ডিমের কোরমা আর রোস্ট হচ্ছে এটা বাচ্চাদের অনেক বেশি পছন্দ। আর ইলিশ মাছটা আমার বান্ধবী খেতে চেয়েছিল, পোলাও দিয়ে ইলিশ মাছ অনেক বেশি খেতে ইচ্ছা করেছিল। আর বড় আপু অনেক বেশি প্রশংসা করেছে যে বেগুনটা নাকি আপুর কাছে অনেক বেশি ভালো লেগেছে। ইনশাল্লাহ আবার একদিন আপুকে খাওয়াবো। আপুরা বকতে ছিল তুই একা হাতে এতগুলো কেন কিছু করতে গেলি, তোরা সাধারণ কিছু রান্না করলি তো হইতো। কিন্তু আমার বোনেরা আমার বাসায় আসতেছে, তাও আবার প্রথমবার, তাদের জন্য যদি আমি কিছু না কিছু মেক যদি না করি তাহলে তো একদম অপূর্ণতা থেকেই যায়। আর এতদিন নিজেকে সত্যি একা ভাবতাম, এখন আমার এই 2টা বোন আর আমার ফ্রেন্ড, এরা হচ্ছে আমার একদম বোনদের মতনই। যেখানে যাবে নিয়ে যাবে, যেটাই খাবে না কেন আমাকে ছাড়া খাবে না, আলিশবার পাপাকে ছাড়া খাবে না। আসলে খাওয়া দাওয়ার মধ্যে কোনো কিছু না, ভালোবাসার ভিতরই হচ্ছে সবকিছু। আল্লাহ আমাদের এই ভালোবাসাটা সারা জীবন এভাবে রাখো, সেটা আমি দোয়া করি। কেননা আমাদের উপরে এতটাই নজর পড়তেছে, যার জন্য হচ্ছে শারীরিকভাবে, সাংসারিকভাবে সবকিছুর ভাবেই হচ্ছে অসুস্থতা, দেন হচ্ছে সবকিছু মিলায় যায় একটু হিবিজিবির ভিতরে আছে। সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। না আপু হচ্ছে সেই দিন মনে হয় দোকান থেকে যা ছিল পুরো দোকানটা মেঝো আপু, বড় আপু আর আমার বান্ধবী তুলে নিয়ে আসছে। এই 2টা ছিল একদম টোটালি স্পেশাল, এত মজা। আর আমার তো আরেকজন মা আছে, সেই মায়ের জন্য তো আমার খাবার অবভিয়াসলি দিতে
দিতে হবে, সেই মায়ের জন্য খাবার দিয়ে দিয়েছি। অ্যান্ড আমার জন্য আপুরা এত এত আমার ফ্রেন্ড শপিং করে নিয়ে এসেছে। নেক্সট দিব শপিং এর। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।